তবে অবশ্যই নিজেকে একটু টাইম দেওয়া হবে। ওই যে লেগেছিল ওখানে গাছ ঠাম্মি ওখানে নিয়ে আসছে, তার জন্য কাশি হচ্ছে। ওইখানে গেছিলা, ঠাম্মি এখানে নিয়ে এসছে? তাহলে ঠাম্মি যে তোমাকে নিয়ে এসছে ওই জন্য কাশি হচ্ছে, না তুমি গেছিলা ওই জন্য কাশি হচ্ছে? গেছিলাম তার জন্য কাশি হচ্ছে। বাহ, অনেস্ট, একদম অনেস্ট কথা বলা যায়। আজকের ভিডিওটা যেটা পাবলিশ করেছে, ওর যাচ্ছে, ওর ডেস্টিনেশন ও এখনো বলেনি, দেখতেই থাকো, আমরাও দেখবো। তা এটা মঙ্গলবারের ভিডিও, আজকে বুধবার, আজকে দিয়েছে। তা মঙ্গলবারে অবশ্যই করে বজরংবলীর পুজো করে, এটা আমরা জানি। ওর মাথা দিয়ে বেরিয়ে গেছে, ওর মাথা দিয়েও বেরিয়ে গেছে এবং শিলাদেবীরও মাথা দিয়ে বেরিয়ে গেছে। কারণ ওর ডাল দিয়ে যখন ভাত খাচ্ছে সাথে ধনেপাতার বড়া, তখন ও বলছে আর কিছু নেই, বলছে হ্যাঁ মাছ আছে তো। তখনও ওর মাথায় নেই যে আমি মাছ ভাত খেয়ে সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, সেটা মঙ্গলবার। তা ও যখন দুপুরবেলা হোটেলে খাচ্ছে তখন বলছে যে আজকে মঙ্গলবার, আজকে আমার নিরামিষ খাবো আমি। তা তখনও ওর মাথায় আসেনি। আমি জানি এটা ওর অনিচ্ছাকৃত হয়েছে। ইচ্ছাকৃত কেউ ঠাকুরে পুজো দেবে? সবাই তো আর দালাল না। এগলেস কেক বলছে, উইথ এগ দিয়ে যে কেক, তারপরে অনেক মিথ্যাচারিতা করে, বাসি জামা কাপড় ছাড়ে না, এগুলো আমরা দেখেছি। তা সেটা কিন্তু আমরা দেখিনি গতদিনে সন্দীপ করেছে, তাই না? পুজো দেয়নি, ও রটিয়ে দিয়েছিল, আর ওর কিন্তু বিকেলবেলা স্নান করে পুজো দিয়েছে, এটা আমি উইথ প্রুফ দিয়ে দিয়েছি। তারপর বজরংবলী পুজোর পর যে অরেঞ্জ কালারের সিঁদুর, মানে যেটা অনেকে মেটে বলে, সেই সিঁদুরের টিপও আমি দেখেছি এর আগের দিন, যেটা ও মিথ্যাচারিতা করেছে। অ্যাকচুয়ালি ওর জীবনের সাথে অনেক নোংরামও করেছে, তো তাই জন্য ও ভাবে এইটা এইভাবে বলি মানুষ তাকে নেগেটিভ দৃষ্টিতে দেখবে। তাই এই জায়গাটা সন্দীপের বিরাট একটা ভুল হয়ে গেছে। যে ভুলটা ও যখন দেখতে পাবে ওর কমেন্ট বক্সে নিশ্চয়ই ও বলবে যে এটা সত্যি ভুল হয়ে গেছে। মঙ্গলবার সকালবেলা মাছ ভাত খেয়েই বেরিয়েছে, দুপুরবেলা ওর মনে পড়েছে যে নিরামিষ খাবে, কিন্তু ওর মনে নেই সকালবেলায় মাছ ভাত খেয়ে বেরিয়েছে। তাহলে ও ওই জায়গাটা কাট করতো বা কারেকশনও করতো। চলো মেন করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। অবশ্যই করে সুস্থ থাকবে, সুস্থ থাকতে হবে অবশ্যই করে তোমাদের পরিবারের জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। কি দুষ্টু আমি না, কি স্বার্থপর? না না, স্বার্থপর না। অবশ্যই আমার পরিবারে যারা আছো, মানে মনেই হয় না তারা তাদের অন্য পরিবারে থাকো, মনে হয় যেন আমরা সব একসাথেই থাকি। তার শুরু যেটা দিয়ে করলাম, ছোট্ট কৃষাণুর এই মানে সত্যি কথা বলার যে জিনিসটা, এটা কিভাবে তৈরি হয় বাড়িতে যখন দেখে। ছোটবেলায় বলবো না, আমার কলেজ লাইফের কথা আপনাদের সাথে একটু শেয়ার করবো, তাহলে বুঝতে পারবেন। বাড়িতে ছেলে মেয়ে বড় হয়ে ওঠার সাথে সাথে যখন সে পকেট মানি ডিজার্ভ করবে, তখন কিন্তু তাদের পকেট মানি দিতে হয়, উচিত। আমরা সত্যি করে বলছি, 4 ভাই বোন কাকে দেবে কাকে দেবে না, আমরা কোনোদিন দেখিনি পকেট মানি যে নিতে পারা যায় বা বাড়ির লোক দিতে পারে। কারণ আমি বলেছি মাধ্যমিক দেব তার আগেই বাবাকে হারিয়েছি। বাবা ছিল অন্য, মানে কি বলবো, ঘুম 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 থেকে উঠে, আমার তো মর্নিং স্কুল ছিল, দেখতাম সে সুন্দর তখনকার দিনের এই মোটা চিনি বিস্কুট, বেশ অন্যরকম। মানে আমি তো নিজেকে তখন বেশ রানী রানী মনে করতাম। ওই বিস্কুট বাবা টিফিনে দিয়েছে, আর ওটা 20 পয়সা, 20 পয়সাটা এরকম 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 ছিল। 20 পয়সা মানেই হচ্ছে আমি সেই দিনের জন্য বড় লোক। তারপরে সত্যি করেই কলেজে যখন ভর্তি হলাম, সব বেশ পয়সা ঘরেরই সব বান্ধবী, শর্মিষ্ঠা, কৃষ্ণা, ওরা যদি দেখে তাহলে মানে বুঝবে যে দীপ্তি ঠিক বলছে, এক বর্ণ মিথ্যে বলছে। তা তারা একদিন ফুচকা আলু কাবলি খাওয়ালে আমাকেও তো খাওয়াতে হয়, আমি পারতাম না। তখন থেকে দুষ্টামি আরাম হলো, মানে ছ্যাঁচড়ামো। ছোটদার ভালো দোকান ছিল, কাঁচা পয়সা ছিল, তা ওরকম নিতাম, বুঝলেন কি না? মানে এখন আমি আমার সন্তানের দিয়ে বলি যেটা দরকার তখন তাকে দিয়েছি। পয়সা যখন আমি মনে করেছি ওর ব্যাগে থাকা দরকার, আমি ওর ব্যাগে রেখে দিই। এই তো বছর হলো অফিস যাচ্ছে, না হলে ও 10 টাকা চাইলে ওর বাবা 10 টাকাই দিত, আর 50 টাকার একটা নোট বা 20 টাকার একটা নোট আমি এক্সট্রা ওর ব্যাগে রাখতাম। আমি বলতাম এইটা যে আছে তুই মনেই করবি নেই। এখনো কোথাও গেলে কত লাগবে, মানুষ একটু বেশি করে বলবে না 20 টাকা লাগবে, বাবা 10 রোজগার করে সব, যদিও বাবার হাতে দেয়। তারপরেও আমি ওকে বলি যে এই যে 100 টাকাটা দিলাম, ভাবি 100 টাকাটা তোর ব্যাগে নেই। হ্যাঁ, বলে আচ্ছা আচ্ছা। তারপর বাড়ি আসার পর দেখলাম 1 টাকাও নেই। মানে ওকে তুমি যত দাও সেটা খরচা করতে পারবে, আর না দিলে তো খরচাই করবে না, এইরকম।
কৃষাণু এই সত্যি কথা বলেছে। ও যেটা বলার, ওর বাবার মানি পার্স একদম কম্পিউটার টেবিলে থাকে, আমার মানি পার্স আমার এই বিছানায় থাকে। কোনোদিন ধরে দেখলো না, কিন্তু আমি নিতাম, কারণ পকেট মানি পেতাম না তো, তখন খুব লাগতো, মানে ওরা খাওয়াচ্ছে। তাই আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে টিউশনি করি। তখন ওই এক কালারের কাপড় কিনে কাজলির কাছে চুড়িদার বানাতাম। মানে অনেকগুলো কিনলাম, 2.5 মিটার 3/4 হাতা। আমি অনেক স্ট্রাগল করেছি, মানে রোজগারও করেছি, মানে টিউশনি করেছি, খুব আহামরি না, কিন্তু করেছি। তা আমার ছেলে চুরিবিদ্যা জানে না। আমার পার্স, আমার হাজবেন্ডের পার্স থাকে, ও কিন্তু নেয় না। ও যদি 10 টাকাও নিতে হয় বলে নেয়, এইরকম আর কি। কৃষাণু সেম তাই। কৃষাণু দেখেছে বাড়িতে মিথ্যে কথা কেউ বলে না, যেটা দরকার, যেটা প্রয়োজনীয় সেটাই বলে, যার কারণে ও ছলচাতুরি শেখেনি। আর এখন যখন শেখেনি, আগামী দিন শিখবেও না, যার কারণে এইটা তুলে ধরলাম। ও কিন্তু বলতেই পারতো যে পাপার কাছে একটু ভালো সাজলাম না, ঠামির এখন ঠান্ডা থেকে আনতে দেরি করছে, বা বুঝিয়ে দিল যে ঠামি এনেছে, আমি ওখানে গেছিলাম তাই ঠান্ডা লেগেছে। এই কারণে এটা তুলে ধরলাম। মাঝে মাঝে আমার কথা বলি না, বড় হও না তো তোমরা। এবার আসল বিষয় ঢুকবো। আচ্ছা, তোমরা দেখেছো যে ক্যাথা যে সুন্দরভাবে এই যে সন্দীপকে নকল করছে, সমস্ত কিছুতে নকল করছে। সন্দীপ যদি কুয়াশা দেখায় বা সর্ষে ক্ষেত দেখায়, ওরও দেখাতে হবে সর্ষে ফুল পুরো জমিতে ভরে আছে। আরে সন্দীপ তো তার আশেপাশে, মানে তার জমি, তার পাশের জমি, মানে নিজেদের পাড়ার কাকা জ্যাঠাদের জমি দেখাচ্ছে। আরো ওরা সে কত দূর গিয়ে আল পেরিয়ে, ড্যাশ পেরিয়ে, অন্যের জমি দেখিয়ে ওইরকম কিছু একটা করার চেষ্টা করছে। আর ধিঙ্গিপানা তো সেই লেভেলের ধিঙ্গিপানা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এইটাই বললাম যে নকল খুব সুন্দরভাবে করছে। যে দেখো সন্দীপ যেটা দেখাচ্ছে সেটা আমার ভিডিওতেও তোমরা পাবে, কিন্তু আমার ভিডিওতে আমি যে নোংরামি দেখাচ্ছি, সন্দীপের ভিডিও খুঁজলেও পাওয়া যাবে না। আজকে অনেকে বসে যাবে 2-4 করতে, কারণ সন্দীপের এক জায়গায় একটা মানে বেরিয়ে গেছে, এটা তো একেই খুঁজে বেড়ায় ধুনোর গন্ধ দেবে বলে। তার সন্দীপ সেফ জার্নি অবশ্যই করে ভালো মতন চালাবে। আর তোমার মতন আর আমার ছেলে, ওরে বাবা রে, কি সুন্দর বাইক চালায়। আর আমার কর্তা প্লেন রাস্তা আছে, টুক করে একটা গর্ত দেখলো, ওর উপর দিয়ে চালালো। আর আমার ছেলে একদম রাত হয়ে গেল বাইক নিয়ে বেরোবে না, বা মা এই জায়গা দিয়ে যাবো না, এইটা এই রাস্তা। আমার ছেলে সুন্দর তৈরি হলো, আর আমার কথা গাড়িটা দেখে দেখে চালাবে। সত্যি করে, ও যদিও আমার ভিডিও দেখবে, একদম সত্যি কথা, গাড়িটা দেখে দেখে চালায়। সন্দীপকে দেখলাম সন্ধ্যের পর আর বাইক চালাবে না। এটা যে কতটা নিজের জন্য ভালো, যে এর মাকে চিন্তা করতে হবে না, যেমন আমাকে করতে হবে না। আমার ছেলে বাইক নিয়ে বেরোলে আমি নিশ্চিন্ত থাকি, বরঞ্চ আমার কর্তা ছুড়ে এখনো এই বুড়ো বয়সে ছড়িয়ে আসছে, এই করছে। কি গো, এখানে দেখি চুরি করে করে এই হাঁটুর নিচে ওখানে মলম দিচ্ছি, কি ওই একটুখানি, ওই একটু না, ওই আর কি গাড়িটা গিয়ে একটু ধাক্কা ধুক্কা ওর লাগে। এখনো নিশ্চিন্ত বোধ করি না বাইক নিয়ে বেরোলে। যাই হোক, সন্দীপও তাই। সন্দীপ একটা দায়িত্বপূর্ণ ছেলে। শোনো, ক্যাটার কিন্তু খচখচ একটা জায়গা আছে, সেই খচখচকে ও ঢাকার জন্য অনেক কিছু করার চেষ্টা করছে। আমি তো বললাম, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এখান দিয়ে আপনি টাকা দিয়ে জিনিসপত্র আগডুম বাগডুম সব পাবেন, বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে যাবে, সব পাবেন। সেই খেজুরের গুড় চান, সেটাও পাবেন। বাগের দুধ চেষ্টা করলে পাওয়া যাবে, কিন্তু শান্তি, সুখ, ভালোবাসা এগুলো কি পাওয়া যাবে? আর আমাদের সমাজ এই দালালের মতন কয়েকটা আছে হাতে গোনা, যারা দালালি করতেই জন্মেছে পৃথিবীর ধরাধামে। তাদের কথা রেখে আমি বলবো যে ক্যারেক্টার যদি লেস আপনার হয়, মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনার পয়সা আছে, তখন আপনাকে দেখে আমি একগাল হাসি মারো, দিয়ে পরেক্ষণেই বলবো, হ্যাঁ ছেড়ে একটা চরিত্রহীনা। পয়সার কাছে মানুষের সমস্ত কিছুই হয়। আজকে এইটা বলার কারণ হচ্ছে, সন্দীপ সত্যি ভুলভ্রান্তি করেছিল, কিন্তু আজকে ওর পাশে, ওর পিছনে দেখার চেষ্টা করবে সবাই। তার মধ্যে আবার ওই যে ফুলকলি রে ফুলকলি, ও আবার বিচ রাস্তায় সড়কে বসে ফটো দিয়েছে, এইটা তো আরো 2-4 করার চেষ্টা করবে। তা ওরা করুক, ওদের কাজই সবসময় ওই ক্যালকুলেশন নিয়ে অন্যের জীবনে, কোনো নারীর জীবনে পুরুষ ঢোকানো, কোনো পুরুষের জীবনে নারী ঢোকানো, এগুলো তো ওদের কাজ না। বসে যাবে, চিন্তা করবেন না। আর 8 ফেল, হ্যাঁ 8 ফেলকে স্কন বলবে, ইসকনকে, ওটা ইসকন। সন্দীপ অবশ্যই করে কারেকশন হয়, ও কিন্তু মানুষের কথা শোনে। আর ও শোনে, এইটা দেখে কৃষাণেও কিন্তু শিখেছে যে যা বলবে পাই টু পাই ও মানে, সেটাই ও করে।
এমন না যে বেশি ভালোবাসে তার সাথে একটু বেশি নচলা করে, একটু বেশি ইয়ে করে, তা না, সবার কথা, বড়দা, ঠাম্মি, ওর বাবা, সবার কথা, ইভেন ওর টিচারদের কথাও শোনে। যাকে যেটা বলার আজকে, হ্যাঁ, লং ড্রাইভ ইসকন ছাড়িয়ে ও দুর্গাপুর বোধহয় বললো না, যাই হোক, ওর ডেস্টিনেশনটা ও নিশ্চয়ই বলবে। আমার খুব ভালো লাগলো, মাঝে মাঝে এরম বেরোবে। হ্যাঁ, অনেকে বলছে যে বাচ্চাটাকে কে দেখবে, একদিন দুদিনের জন্য সন্দীপও চায় না তার এরকম একটুখানি অন্যদিকে সময় কাটাতে। না, জলে পড়ে যাবে না কৃষাণু ঠাম্মি আছে, কৃষাণু বর্দা আছে, স্কুল গেল, তার বাকিটা তারপরে তার বাড়িতে এলে তাড়াতাড়ি রান্না করে নেবে দুটো প্রাণী, আর ও আর কি খায়। তাহলে স্কুল থেকে আসার আগে সন্দীপের মা সব রান্না টান্না করে নেবে, তাহলে কৃষাণুকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছু, ঘুম পাড়ানো সব করতে পারবে। আর সবসময় বলবো ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তুমি একাধারে মা বাবা, অবশ্য করে ঠাম্মি ওর মানে প্রাণের প্রিয়, তোমার মা বাবা, তুমি ছাড়া এরা তিনজন কিন্তু অন্ধকার, মাথায় রেখো। অতএব সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক মতন ঘুরে টুরে বাড়িতে এসো। খুব ভালো লাগলো এই যে তুমি বেড়াতে বেরিয়েছো, দরকার, মাঝে মাঝে দরকার। হ্যাঁ, নষ্টামি না করলেই হলো, যে মেলায় গিয়ে নষ্টামি করেছে, তো দেখো আমরা তো বলছি, সাথে ওর প্রাণের প্রিয় দালালগুলোও বলছে। এইরকম নিশ্চয়ই আমরাও আঙুল তুলেছিলাম যখন তুমি ভুলভ্রান্তি করেছিলে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বারংবার বলছি, সবসময় মাথায় রেখো তুমি ছাড়া মিত্র পরিবার অন্ধকার, তাদের কথা মাথায় রেখে সুন্দর মতন ঘুরে এসো নির্ঝঞ্ঝট ভাবে। ভালোবাসা, খুব ভালো, অন্তরের ভালোবাসা জানালাম তোমাকে। আর সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সন্দীপের পরিবারকেও জানালাম। কৃষাণু সোনা, তোমাকে বুক ভরা ভালোবাসা আর মন থেকে, অন্তর থেকে আশীর্বাদ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর বাইরে গিয়ে কে কি করছে আমরা দেখতে পাচ্ছি। আর ভদ্র সভ্য মানুষের পয়সা লাগে না হতে। চলো, লাভ ইউ অল।